তো 3 ভোল্ট থেকে কিন্তু 49 ভোল্ট আউটপুট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক আইডিয়া বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার হাতে যে একটি বুস্টার মডিউল দেখতে পারতেছেন, তো এই বুস্টার মডিউল আসলে কেমন, তো কম টাকার ভিতরে এই বুস্টার মডিউলটা কিন্তু অনেক বেটার কাজ করে থাকে। তো এই বুস্টার মডিউল দিয়ে আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইনপুট 3 ভোল্ট থেকে প্রায় 35 ভোল্ট পর্যন্ত আউটপুট দিয়ে থাকে। তো এই বুস্টার মডিউল সার্কিটটি দিয়ে কি কাজ করতে পারবেন আপনারা? বিদ্যুৎ চলে গেলে যদি রাউটার অনু ওয়াইফাইয়ের যে কোনো যাবতীয় জিনিস চালাতে পারবেন, সেটা কোনো সমস্যা না। এই বুস্টার সার্কিটটি দিয়েই কিন্তু তৈরি করা যাবে। তো এখানে 3 ভোল্ট ইনপুট থেকে কিন্তু আপনি আউটপুট 12 ভোল্টও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই বুস্টার মডিউল আসলে কেমন কাজ করে থাকে একদম সরাসরি দেখাবো। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং ইলেকট্রিক ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই এই বুস্টার যে মডিউল আছে, তো কম টাকার ভিতরে কিন্তু এরকম সার্কিট কিন্তু এটাই কিন্তু বেস্ট। তো কম টাকার মধ্যে যে সার্কিটগুলা, তো তার মধ্যে কিন্তু অন্যতম একটি সার্কিট হচ্ছে এই বুস্টার মডিউল। তো এটা কিন্তু একদম সিম্পলভাবেই কানেকশন করা। তো আপনার ডায়াগ্রাম কিন্তু একদম দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা অতি সহজেই কিন্তু কানেকশন করতে পারবেন। দুই সাইডে দুইটা ইনপুট প্লাস ইনপুট মাইনাস, আর এখানে হচ্ছে আউটপুট প্লাস আউটপুট মাইনাস। আর এখানে যে একটি ভেরিয়েবল আছে, এখানে হচ্ছে এটা দিয়ে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করানো যায়, কম বেশি করানো যায়। সেক্ষেত্রে এটা হচ্ছে একটি রেগুলেটর। তো আর কোনো কাজ নেই, একদম সিম্পলভাবেই কিন্তু কানেকশন করা। সেই ক্ষেত্রে এই বুস্টার মডিউলটি আমরা এখন কানেকশন করব। তো একদম কানেকশন করে একদম রিয়েলিটি দেখাবো যে এখানে আউটপুট ভোল্টেজ কত বের হয় এবং এর কার্যকারিতা ক্ষমতা আছে কেমন। তো 12 ভোল্ট আউটপুট যদি হয়, তো সেক্ষেত্রে কি আমি 12 ভোল্ট ব্যবহার করতে পারবো কিনা, তো একদম সম্পূর্ণ দেখাবো। তো তার জন্য আমি প্রথমে নিব একটি বুস্টার মডিউল সার্কিট। তো তারপর যেটা নিব সেটা হচ্ছে একটি মোবাইলের ব্যাটারি। তো 3 ভোল্টের যে কোনো ব্যাটারি নিতে পারেন। সেক্ষেত্রে আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। তো একটি পুরাতন মোবাইল ব্যাটারি নিব। এই দুটি জিনিসের মাধ্যমেই কিন্তু আমাদের কিন্তু কার্যকারিতা শেষ হবে, আর সামথিং কিছু ওয়্যার। তো এখন এটি আমরা কানেকশন করব। প্রথমেই যে দেওয়া আছে এখানে ইনপুট প্লাস ইনপুট মাইনাস। তো এখানে কিন্তু ইনপুট দেওয়া আছে। তো ইনপুটে আমরা এই ব্যাটারির যে প্লাস মাইনাস আছে, সেই ব্যাটারির প্লাস মাইনাসটি লাগিয়ে নিব। তো এটার কানেকশন কিন্তু একদম সিম্পলভাবেই শেষ হয়ে গেছে। তো ব্যাটারি প্লাস মাইনাস ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। একদম সিম্পলভাবেই কিন্তু কানেকশন করা। তো এখন এটা আমরা আউটপুট চেক করব। তো আউটপুটে যে মিটার, ডিজিটাল একটি মিটার লাগাবো, যে আসলে আউটপুট কত বের হয় সেটা একটু চেক করার দরকার। তো সেই জন্য আমি একটি মাল্টিমিটারের সাহায্য নিলাম। এখানে আমি 200 সিলেক্ট করলাম, প্লাস আর হচ্ছে মাইনাস। তো ওখানে কিন্তু অলরেডি আমাদের কিন্তু 26 ভোল্ট কিন্তু আউটপুট হচ্ছে। এখানে কিন্তু 26 ভোল্ট আউটপুট আছে। তো তারপরেও এখানে একটি যে কমানো বাড়ানো যায় কিন্তু ভলিউম। তো এখানে সর্বোচ্চ ভোল্ট আউটপুট হয়েছে 49 ভোল্ট। তো 3 ভোল্ট থেকে কিন্তু 49 ভোল্ট আউটপুট। তো এটা কিন্তু অনেক ভোল্টেজ, 49 ভোল্ট, যা কিনা শুধুমাত্র এই মোবাইলের ব্যাটারি দিয়ে কিন্তু আউটপুট হচ্ছে। তো এটা আমরা এখন মোটামুটি 12 ভোল্টের দিক নিচে নামায় নিয়ে আসি। মোটামুটি 12 ভোল্ট এরকম রাখবো। তো 12 ভোল্টে সিলেক্ট করে তারপর 12 ভোল্টের যে যাবতীয় জিনিসগুলো আছে সেটা সামথিং চেক করব। তো 12 ভোল্টের হালকা একটু বেশি রাখলাম 13.3। তো 12 ভোল্টের ব্যাটারি কিন্তু আমাদের মোটামুটি 13 ভোল্ট এরকম কিন্তু সামথিং প্লাস মাইনাস থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে 13 ভোল্ট সিলেক্ট করে রাখার পর, তো এটা দিয়ে একটা চেক করব। তো সেই জন্য 12 ভোল্টের যে মিনি ফ্যানগুলো আছে সেগুলা একটা চেক করে দেখব যে আসলে কি আউটপুট 12 ভোল্ট থাকে কি না।
তো এই ফ্যানটা কিন্তু 12 ভোল্টের, এখানে কিন্তু লেখা আছে 12 ভোল্ট 0.30 এম্পিয়ার। তো এটা কিন্তু 12 ভোল্ট। তো এখন এই 12 ভোল্ট দিয়ে আমরা চেক করব যে ফ্যানটা কি আসলে রানিং হয় কিনা। তো প্লাসে প্লাস এবং মাইনাস হচ্ছে মাইনাস। তো ফ্যানটা কিন্তু রানিং হয়ে গেছে, অবশ্যই দেখতে পারতেছেন ফ্যানটা কিন্তু রানিং হয়েছে। এই ফ্যানটা কিন্তু এই যে সরাসরি যে ব্যাটারি আছে, তো সেই ব্যাটারি থেকে কিন্তু কখনোই চলবে না, কারণ 12 ভোল্টের যে লাইনগুলা, কারণ এখানে কিন্তু 12 ভোল্ট হলেই কিন্তু চলবে, তাছাড়া কিন্তু এই ফ্যান কখনোই ঘুরবে না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বড় ধরনের কিছু ব্যবহার করা যাবে না, যে এই বুস্টার সার্কিট দিয়ে যদি আপনি আবার 12 ভোল্টের যে এরকম মোটর ব্যবহার করতে চান, তো সেটা কিন্তু কখনোই চলবে না, কারণ বুস্টার সার্কিটটিতে ভোল্টেজ আউটপুট হলেই কিন্তু এর কিন্তু এম্পিয়ার খুবই কম। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বড় ধরনের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে আপনি এখানে 12 ভোল্টের যে এলইডি লাইটগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারবেন, সেটা কোনো সমস্যা হবে না। এবং রাউটার অনু সেটা আপনি চালাইতে পারবেন, কারণ অনু এবং রাউটারের এম্পিয়ার খুবই কম লাগে। তো সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।